হ্যালো মাই লাভলি পিপল, গুড মর্নিং। আমি শাইনি ফ্রম নেদারল্যান্ডস। আজকের গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের বারটা হলো রবিবার, ঘড়িতে এখন বাজে দুপুর 2টো মতো। আজকে আমি আপনাদেরকে দেখাবো নেদারল্যান্ডসে সামারের টাইমে অ্যাটমসফিয়ার ঠিক কেমন থাকে আর বাইরেটা ঠিক কতটা উজ্জ্বল হয়ে থাকে। আমরা এখন চলে এসেছি রটারডামেরই একটা পার্কে, যেটা আমাদের বাড়ি থেকে ওই 10 থেকে 15 মিনিট লাগে হেঁটে গেলে। পার্কটা অসাধারণ সুন্দর আর একদম গ্রিনারিতে ভর্তি হয়ে রয়েছে। এখন দুপুরের টাইম তো তাই একটু ফাঁকা। যদি বিকেলের দিকে আসেন তো দেখতে পাবেন পুরো একদম চারদিক ভর্তি। যদিও ফাঁকা টাইমেই বেশি সুন্দর লাগে দেখতে, প্রকৃতিটাকে আরও বেশ সুন্দরভাবে উপভোগ করা যায়। আর আজকে খুব সুন্দর একটা রোদ উঠেছিল। এই রোদটা গায়ে মাখতে মাখতে হেঁটে যেতে এত ভালো লাগছিল যে কি বলবো। যে কোনো ট্যুরিস্ট প্লেসই বলুন বা পার্কেই বলুন, একটু ফাঁকা থাকলেই ভালো লাগে, তাহলে জায়গাটার সুন্দরতা আরও অনেক বেশি গুণে বেড়ে যায়। আর এখানে কি সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে। যদিও এই ফুলটার খুব একটা বেশি সুগন্ধ ছিল না, তাও এখানকার ফুলে তো সেরকম সুগন্ধ পাওয়া যায় না, কিন্তু এটা তাও একটা হালকা মিষ্টি সুন্দর গন্ধ ছিল। আর এই রেড কালারের যে ট্রিগুলো দেখছেন, এই গাছগুলো আমার আবার পার্সোনালি খুবই ভালো লাগে। যেখানেই দেখি সেখানেই আমার মনে হয় একটু ফটো তুলে নিই। আর চারদিকটা এতটাই সুন্দর যে বাইরে বসে সবাই বারবিকিউও করছিল। আর এই যে পাশে যে গাছগুলো দেখছেন, এগুলোতে সুন্দর ফুল ফুটে রয়েছে। এই গাছগুলো কেউ লাগিয়েছে বলে তো আমার মনে হয় না, নিজের থেকেই হয়। সাদা, নীল, আকাশি, হলুদ বিভিন্ন ধরনের ফুল ফুটেছিল। আর প্রত্যেকটি ফুল এতটাই সুন্দর, থোকা থোকা, দেখেই যেন মন ভরে যাচ্ছিল। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন না, সাদা সাদা কালারের যে ফুলগুলো ফুটে আছে, ওগুলো হচ্ছে ডেজি। এই ফুলগুলো তো এখানে প্রায়শই আমি দেখতে পাই। অনেক সময় ছোট ছোটও থাকে, আবার বড়ও হয়। দুদিকে সুন্দর ফুল ফুটে আছে আর মাঝখান দিয়ে রাস্তা করা আছে। আর প্রত্যেকটি রাস্তার মাঝখানে একটা করে বসার জায়গা রয়েছে। যার যখন টাইম হয় সে তখন এসে বসে আর কি। সাদা ফুলের মাঝখানে একটু একটু করে হলুদ ফুলও ছিল, যেগুলো দেখতে এত সুন্দর লাগছিল। দুটোর কম্বিনেশন জাস্ট অসাধারণ তৈরি করেছিল। তবে এই ফুলগুলোর চারপাশে প্রচুর মৌমাছি ঘুরে বেড়াচ্ছিল। যদি আনমনে ভুল করে হাত দিয়ে ফেলেন তাহলে কিন্তু তাদের হাত থেকে আর রক্ষা নেই। আমি তো ভুল করে একটা জায়গায় হাত দিয়েও ফেলেছিলাম, হঠাৎ করে দেখে সেখান থেকে ছুটে পালিয়ে গেছি। এখন আমরা ওই ফুলগুলোর কাছ থেকে উঠে চলে এসেছি। আর ওই দূরে দেখতে পাচ্ছেন ওই চেয়ারের মতো করা আছে, যেগুলোতে লোক বসে আছে। ওইখানে মানুষ তো ঘন্টার পর ঘন্টা বসে থাকে আর ওয়েদারকে এনজয় করতে থাকে, বিশেষ করে সূর্যটাকে এনজয় করতে থাকে। কারণ এখানে তো সানরাইজ সব সময় পাওয়া যায় না, যেটুকু সময় পাওয়া যায় মানুষ সেইটুকু সময় বেশ ভালোভাবে এনজয় করে নেয়। আর এই যে সরু রাস্তা দেখতে পাচ্ছেন, এটা পুরো পার্কের পার বরাবর করা আছে, যা দিয়ে আপনি হেঁটে সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে যেতে পারেন। আর এই রাস্তাগুলোতে হাঁটতে এত সুন্দর লাগছিল যে কি বলবো। আসলে কোনো কোলাহল নেই তো তাই হয়তো বেশি ভালো লাগছিল। আর মেঘটা দেখেছেন কি সুন্দর নীল হয়ে রয়েছে। নীল আকাশের মধ্যে সাদা তুলোর মতো মেঘগুলো যেন মনে হচ্ছে কেউ সুন্দরভাবে এঁকে দিয়ে গিয়েছে। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটার মধ্যে কিছু বেরি ফুটেছিল। বেরি, ওইখানে অনেক রকমের বেরি পাওয়া যায়, যেমন ব্লুবেরি, ক্যানবেরি, ব্ল্যাকবেরি, স্ট্রবেরি। তার মধ্যে রাস্তার ধারেও অনেকে ফুটে থাকে। এটা যদিও আমি ঠিক রেকগনাইজ করতে পারছি না কোনটা, তবে এটাও কিছু একটা
এখানে একটা আর্টিফিশিয়াল ওয়াটারফল বানিয়ে রেখেছে, কি সুন্দর জলের আওয়াজ করছে না, একদম অরিজিনাল মনে হচ্ছিল। আর এখানে এত সুন্দর সুন্দর জিনিস দেখতে পাওয়া যায় চারদিকে ঘুরলে যে কি বলবো। আর এই যে ফুলগুলো দেখছেন, এটা সাদা ফুল আর ভেতরে হলুদ টাইপের কিছু একটা আছে। আর তখন যে ঝর্ণাটা দেখালাম না, নিচ দিয়ে নামতে নামতে আমরা ওই সিঁড়িগুলো দিয়ে নামছিলাম তখন। আর এখন যে ঝর্ণাটা দেখছেন, এটা আবার নিচ থেকে, এত সুন্দর দেখতে লাগছিল, জলটা একদম কাচের মতো স্বচ্ছ ছিল। আসলে এই জলটা আসছে ওপরে একটা ওই ওয়াটার পুল টাইপের করা আছে, যেখানে বাড়িতে এসে ভাবলাম এখানকার আকাশটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই, কি সুন্দর হয়ে আছে আকাশটা, একদম পেঁজা তোলার মতো সাদা ধপধপে মেঘ, যেরকম আমাদের ওই শরৎকালে দেখতে পাই না, ঠিক সেই রকম। মা দুর্গার আগমনের কথা মনে করিয়ে দিচ্ছে। এখনও যদিও পুজো বাকি আছে, কিন্তু এখানের মেঘ দেখা তো মনে হচ্ছে যে মায়ের আসার টাইম হয়ে গেল। সামারের টাইমে এখানে সানসেটও খুব সুন্দরভাবে হয়। আর এখানে সূর্য থাকে প্রায় ধরে রাখুন ওই 9:30 10টা পর্যন্ত। আর এরপর তো মনে হয় আরও দেরি করে হবে, তো সে যাই হোক। আজকে তাহলে এই সানসেট দেখতে দেখতে আমার এই ভ্লগটিকে শেষ করছি। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আর দেখা হবে পরের নতুন একটি ভ্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।